অষ্টম পরিচ্ছেদ। বিবি পাণ্ডব। পরদিন রাঁধিলাম। সুভাষিনী দেখাইয়া দিতে আসিয়াছিল। আমি ইচ্ছা করিয়া সেই সময় লঙ্কা ফোড়ন দিলাম। সে কাশিতে কাশিতে উঠিয়া গেল, বলিল, মরণ আর কি। রান্না হইলে বালক বালিকারা প্রথমে খাইল। সুভাষিনীর ছেলে অন্ন ব্যঞ্জন বড় খায় না, কিন্তু সুভাষিনীর 5 বছরের একটি মেয়ে ছিল। সুভাষিনী তাহাকে জিজ্ঞাসা করিল, কেমন রান্না হয়েছে হেমা? সে বলিল, বেশ বেশ গো বেশ। মেয়েটি বড় শ্লোক বলিতে ভালোবাসিত। সে আবার বলিল, বেশ গো বেশ। রাঁধো বেশ বাঁধো কেশ বকুল ফুলের মালা, রাঙ্গা শাড়ি হাতে হাঁড়ি রাঁধছে গোয়ালা বালা। এমন সময় বাজলো বাঁশি কদম্বের তলে, কাঁদিয়ে ছেলে রান্না ফেলে রাঁধুনি ছোটে জলে। মা ধমকাইল, নে শ্লোক রাখ। তখন মেয়ে চুপ করিল। তারপর রমণবাবু খাইতে বসিলেন। আড়াল হইতে দেখিতে দেখিলাম তিনি সমস্ত ব্যঞ্জনগুলি কুড়াইয়া খাইলেন। গৃহিণীর মুখে হাসি ধরে না। রমণবাবু জিজ্ঞাসা করিলেন, আজ কে রেঁধেছে মা? গৃহিণী বলিলেন, একটি নতুন লোক আসিয়াছে। রমণবাবু বলিলেন, রাঁধে ভালো। এই বলিয়া তিনি হাত ধুইয়া উঠিয়া গেলেন। তারপর কর্তা খাইতে বসিলেন। সেখানে আমি যাইতে পারিলাম না। গৃহিণীর আদেশ মতো বুড়া বামুন ঠাকুরানী কর্তার ভাত লইয়া গেলেন। এখন বুঝিলাম গৃহিণীর কোথায় ব্যথা, কেন তিনি সমর্থ বয়স্কা স্ত্রীলোক রাখিতে পারেন না। প্রতিজ্ঞা করিলাম, যতদিন এখানে থাকি সেদিক মারাইব না। আমি সময়ান্তরে লোকজনের কাছে সংবাদ লইয়াছিলাম কর্তার কেমন চরিত্র। সকলেই জানিত তিনি অতি ভদ্রলোক, জিতেন্দ্রিয়। তবে কালির বোতলটার গলায় গলায় কালি। বামুন ঠাকুরানী ফিরিয়া আসিলে তাহাকে জিজ্ঞাসা করিলাম যে, কর্তা রান্না খেয়ে কি বলিলেন? বামনি চটিয়া লাল। চেঁচাইয়া উঠিয়া বলিল, ওগো বেশ রেঁধেছ গো, বেশ রেঁধেছ। আমরাও রাঁধতে জানি, তা বুড়ো হলে কি আর দর হয়? এখন রাঁধিতে গেলে রূপ যৌবন চাই। বুঝিলাম কর্তা খাইয়া ভালো বলিয়াছেন, কিন্তু বামনিকে নিয়ে একটু রঙ্গ করিতে সাধ হইল। বলিলাম, তার রূপ যৌবন চাইবই কি বামুন দিদি? বুড়িকে দেখিলে কার খেতে রোচে? দাঁত বাহির করিয়া অতি কর্কশ কণ্ঠে বামনি বলিল, তোমারই বুঝি রূপ যৌবন থাকিবে, মুখে পোকা পড়িবে না? এই বলিয়া রাগের মাথায় একটা হাঁড়ি চড়াইতে গিয়া পাচিকা দেবী হাঁড়িটা ভাঙিয়া ফেলিলেন। আমি বলিলাম, দেখিলে দিদি, রূপ যৌবন না থাকিলে হাতের হাঁড়ি ফাটে। তখন ব্রাহ্মণী ঠাকুরানী অর্ধনগ্নাবস্থায় বেড়ি নিয়া আমাকে তাড়া করিয়া মারিতে আসিলেন। বয়োদ্দোষে কানে একটু খাটো, বোধহয় আমার সকল কথা শুনিতে পান নাই। বড় কদর্য প্রত্যুত্তর করিলেন। আমারও রঙ্গ চড়িল। আমি বলিলাম, দিদি থামো, বেড়ি হাতে থাকিলেই ভালো। এমন সময় সুভাষিনী সেই ঘরের ভিতর প্রবেশ করিল। বামনি রাগে তাহাকে দেখিতে পাইল না। আমাকে আবার তাড়াইয়া আসিয়া বলিল, হারামজাদি, যা মুখে আসে তাই বলিবি? বেড়ি আমার হাতে থাকিবে না তো কি পায়ে দেব নাকি? আমি পাগল? তখন সুভাষিনী ভ্রু ভঙ্গ করিয়া তাহাকে বলিল, আমি লোক এনেছি, তুমি হারামজাদি বলবার কে? তুমি বেরো আমার বাড়ি থেকে। তখন পাচিকা শশব ব্যস্তে বেড়ি ফেলিয়া দিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, ও মা, সে কি কথা গো? আমি কখন হারামজাদি বললেম? এমন কথা আমি কখনো মুখেও আনিনে। তোমরা আশ্চর্য করিলে মা। শুনিয়া সুভাষিনী খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বামুন ঠাকুরানী তখন ডাক ছাড়িয়া কাঁদিতে আরম্ভ করিলেন। বলিলেন, আমি যদি হারামজাদি বলে থাকি তবে আমি যেন গোল্লায় যাই। আমি বলিলাম, বালাই 60, আমি যেন জমের বাড়ি যাই। সে কি দিদি, এত সকাল সকাল? ছি দিদি, আর 2-1 দিন থাকো না, আমার যেন নরকেও ঠাঁই না হয়। এবার আমি বলিলাম,
ওটি বলিও না দিদি, নরকের লোক যদি তোমার রান্না না খেলে তবে নরক আবার কি? বুড়ি কাঁদিয়া সুভাষিনীর কাছে নালিশ করিল, আমাকে যা মুখে আসিবে তাই বলিবে, আর তুমি কিছু বলিবে না? আমি চললেম গিন্নির কাছে। সুভাষিনী বলিল, বাছা, তাহলে আমাকেও বলিতে হইবে, তুমি একে হারামজাদি বলেছ। বুড়ি তখন গালে চড়াইতে আরম্ভ করিল, আমি কখন হারামজাদি বললেম? আমি কখন হারামজাদি বললেম? আমি কখন হারামজাদি বললেম? ইতি সমাপ্ত। তখন আমরা বুড়িকে কিছু মিষ্ট কথা বলিতে আরম্ভ করিলাম। প্রথমে আমি বলিলাম, হ্যাঁ গা বউ ঠাকুরান, হারামজাদি বলতে তুমি কখন শুনলে? উনি কখন এ কথা বললেন? কই, আমি তো শুনি নাই। বুড়ি তখন বলিল, এই শুনলে বৌদিদি, আমার মুখে কি অমন সব কথা বেরোয়? সুভাষিনী বলিল, তা হবে, বাহিরে কে কাকে বলিতেছিল সেই কথাটা আমার কানে গিয়া থাকিবে। বামুন ঠাকুরানী কি তেমন লোক? ও রান্না কাল খেয়েছিলে তো? এ কলিকাতার ভিতর অমন কেউ রাঁধিতে পারে না। বামনি আমার দিকে চাহিয়া বলিল, শুনলে গা? আমি বলিলাম, তা তো সবাই বলে, আমি অমন রান্না কখনো খাই নাই। বুড়ি একগাল হাসিয়া বলিল, তা তোমরা বলিবে বই কি মা, তোমরা হলে ভালো মানুষের মেয়ে, তোমরা তো রান্না চেনো। আহা, এমন মেয়েকে কি আমি গালি দিতে পারি? এ কোন বড় ঘরের মেয়ে? তা তুমি দিদি ভেবো না, আমি তোমাকে রান্না বান্না শিখিয়ে দিয়ে তবে যাব। বুড়ির সঙ্গে এই রূপে আপোষ হইয়া গেল। আমি অনেক দিন ধরিয়া কেবল কাঁদিয়াছিলাম, অনেক দিনের পর আজ হাসিলাম। সে হাসি তামাশা দরিদ্রের নিধির মতো বড় মিষ্টি লাগিতেছিল। তাই বুড়ির কথাটা এত সবিস্তারে লিখিলাম। সেই হাসি আমি এ জন্মে ভুলিব না, আর কখনো হাসিয়া তেমন সুখ পাইব না। তারপর গৃহিণী আহারে বসিলেন। বসিয়া থাকিয়া যত্নপূর্বক তাহাকে ব্যঞ্জনগুলি খাওয়াইলাম। তিনি খাইলেন অনেক। শেষে বলিলেন, রাঁধো ভালো গা, কোথায় রান্না শিখিলে? আমি বলিলাম, বাপের বাড়ি। তোমার বাপের বাড়ি কোথায় গা? আমি একটা মিছা কথা বলিলাম। গৃহিণী বলিলেন, এ তো বড় মানুষের ঘরের মতো রান্না, তোমার বাপ কি বড় মানুষ ছিলেন? তা ছিলেন। তবে তুমি রাঁধিতে এসেছ কেন? দুরবস্থায় পড়িয়াছি। তা আমার কাছে থাকো, বেশ থাকিবে। তুমি বড় মানুষের মেয়ে, আমার ঘরে তেমনই থাকিবে। পরে সুভাষিনীকে ডাকিয়া বলিলেন, বৌমা দেখো গো, একে যেন কেউ কড়া কথা না বলে। আর তুমি তো বলবেই না, তুমি তেমন মানুষের মেয়ে নও। সুভাষিনীর ছেলে সেখানে বসিয়াছিল। ছেলে বলিল, আমি কলা কথা বলবো। আমি বলিলাম, বলো দেখি। সে বলিল, কলা, চাটু, থালি, আলকিমা। সুভাষিনী বলিল, আর তোর শাশুড়ি। ছেলে বলিল, কই ছাছুলি? সুভাষিনীর মেয়ে আমাকে দেখাইয়া বলিল, ওই তোর শাশুড়ি। তখন ছেলে বলিতে লাগিল, কুনুদিনী ছাছুলি, কুনুদিনী ছাছুলি। সুভাষিনী আমার সঙ্গে একটা সম্বন্ধ পাতাইবার জন্য বেড়াইতেছিল। ছেলে মেয়ের মুখের এই কথা শুনিয়া সে আমাকে বলিল, তবে আজ হইতে তুমি আমার বেহাইন হইলে। তারপর সুভাষিনী খাইতে বসিল। আমি তারও কাছে খাওয়াইতে বসিলাম। খাইতে খাইতে সে জিজ্ঞাসা করিল, তোমার কয়টি বিয়ে বেহান? কথাটা বুঝিলাম। বলিলাম, কেন, রান্নাটা দ্রৌপদীর মতো লাগিল নাকি? সুভাষিনী বলিল, ও ইয়াস, বিবি পাণ্ডব ফার্স্ট ক্লাস বাবুর্চি ছিল। এখন আমার শাশুড়িকে বুঝিতে পারিলে তো? আমি বলিলাম, বড় নয়, কাঙালের আর বড় মানুষের মেয়ের সঙ্গে সকলেই একটু প্রভেদ করে। সুভাষিনী হাসিয়া উঠিল, বলিল, মরণ আর কি তোমার, এই বুঝি বুঝিয়াছ? তুমি বড় মানুষের মেয়ে বলে বুঝি তোমার আদর করেছেন? আমি বলিলাম, তবে কি? ওর ছেলে পেট ভরে খাবে, তাই তোমার এত আদর। এখন যদি তুমি একটু কোট করো,
তবে তোমার মাহিনা ডবল হইয়া যায়। আমি বলিলাম, আমি মাহিনা চাই না, না লইলে যদি কোনো গোলযোগ উপস্থিত হয়, এজন্য হাত পাতিয়া মাহিয়ানা লইব, লইয়া তোমার নিকট রাখিব। তুমি কাঙাল গরিবকে দিও, আমি আশ্রয় পাইয়াছি, এই আমার যথেষ্ট।